ভাই ওইদের মধ্যে ঘুরবার গেছিল ওখানে যে একটা মেয়ের প্রস্তাব দিছে ওই মেয়েটা আবার ওর থাবুর মারছে। কি ওই মেয়েটা এত বড় সাহস আমার টিমের পোলার মারছে? ওই মেয়েটা এখানে ধরে নেয় যা। ভাই কি করে ধরে নিয়ে আহুম ওই শরীর বাপে অনেক বড় নেতা। এই বেটা আমার উপরে বড় না তাই শহরে কেউ আছে? না ভাই নাই, কিন্তু ওই শরীরও বাদ আমার বাপেও বাদ। সমস্যা নাই, বেতব শিক্ষতার বুদ্ধি আমার কাছে আছে। এই রিপন ওই শালা বাচ্চা এখন যাবি, এখন যাওয়ার কান বরাবর থাবো মারবি। থাবো মেরা কবি ও বেতব মিয়া জন্ম দিছে কিসের নিগা? ভাই মারলে আবার কোনো ঝামেলা করবো না। আরে বেটা সেটা আমি দেখবো, তুই আর জেনে পাবি হেনেই মারবি। ঠিক আছে ভাই। এই শালা তোর মিয়া তো বেতব কে? আব্বা আমি আর এবার তো ঘর জমা থাকুন না। কে জামাই কি হয়েছে? এই দা মানুষের জামাইরে কত কিছু কিনা দিছে আর আপনি আমার একটা নতুন পাঞ্জাবি পর্যন্ত কিনা দিলেন না, তাহলে এবার তো আমার ঘর জামাই থেকে লাভ কি? কে জামাই তোমার না 2000 টাকা দিলাম কিনবার নিগা, হেইটা কি করছাও? আরে আব্বা 2000 টাকা দেখি হয় নাকি? 2000 টাকা দিয়ে একবার খালি রকেট উড়াইছি শেষ হয়ে গেছে। হ্যাঁ তুমি রকেট উড়াইছাও? আর তুমি কোন রকেট উড়াইছাও? আমি তো বাইরে বসেছিলাম দেখলাম মাত্র। আরে আব্বা তুমি বোঝো নাই কে রকেটে লাগা জুয়া, তুমি তো 2000 টাকা দিছো জুয়া খেলা শেষ করছে। কি জামাই তুমি আমার বাড়িতে থেকে আমার টাকা জুয়া খেলাও? তার আব্বা জুয়া তো খেলছি লাভের আশা, লাভ হইলে আপনার একটা পাঞ্জাবি কিনে দিতাম, আমরাও কিছু কিনতাম। আর আপনিও বাগান আপনার টিয়া মানে তো আমার টিহা। তাই তুই জুয়া খেলাবি? এই কবিতার মা হেনা হচ্ছে কি হয়েছে এত কাজ নাই করো কে? তোমার জামাই আমি 2000 টাকা দিছিলাম, হেইটা এনে জুয়া খেলাইছে। কে গো জামাই তোমার শ্বশুর কি কয় তুমি জুয়া খেলাইছাও? না আম্মা আমি তো জুয়া খেলি নাই, আমি রকেট উড়াইছি। আর আব্বা আপনি এত উল্টা পাল্টা কথা কেন কে? তে জামাই রকেট উড়াইছে তুমি উল্টা উল্টা কথা কাও কে? এটা তো আমার গর্বের বিষয়। শালা মুরুক্ষ মেয়ের যে কোন থেকে বিয়া করে নিয়েছিলাম কিছুই বোঝে না, ওই রকেট রে জুয়া কয়। হ্যাঁ আচ্ছা বয়স আর সিলা করো না, আমি 2000 টাকা দিয়ে দিমনি। এই গেদি তোর একটা কথা কয়ে দেই, তোর জামাই যদি ভালো করে ঘর জামাই থাকে তাহলে আমার বাড়িতে থাকা পারবো, না হলে থাকা পারবো না। আপনার বাড়িতে থাকি দেখে আপনি আমার খোঁড়া দিতেছেন। আপনার এই কালামিয়া তো কেউ বিয়া করতো না আমি সারা। এই যাই আমি কালা। জামাই তুমি আমাগো সামনে আমাগো মিয়ারে কালা করে দিছ, তোমার তো সাহস কম না। আম্মা এখানে সাহসের কি আছে? ঘর জামাই থাকি দেখে কি উচিত কথা কো আম না? হেই এলা কি কও? চুপ থাকো। কে চুপ থাকুকা? তোর বাপ মা আমার ঘর জামাই আর সময় কইছিল যে 5 বিঘা জমি লেখা দিব, দানাইকা 2 তলা ফ্ল্যাট করে দিব, হেডাও দানাইকা। আবার তোর বাপ মা বড় বড় কথা কয়। জামাই এত বড় বড় কথা কয়? এই জামাই তুমি কি আছিলা? তুমি ভুলে গেছাও? তুমি রাস্তায় প্রথম ঘুরতা টুকাই আছিলা, কোন থেকে তোমার নিয়ে আমার দালাল বাড়িতে জায়গা দিছি। দেখছা তোর বাপ মা মেরে তোর সামনে কিবা করে অপমান করতেছে, তাও তুই কিছু কইতেছে না। আমি কি কমু? হেলা তো ঠিকই কইতাছে, হেলা তো আঙ্গরে ভালোই চাই। হ্যাঁ ভালো চাই। কালকে ভাত খাবার বসছিলাম, আমার শ্বশুরে দিছে 5 ডুম আর আমার দিছে মাত্র 2 ডুম। এ যাইরা কোন কথার মধ্যে কোন কথা কয়? কে কমু না কা? যদি আমি এবারে পোলা হইতাম তাহলে আমারও 5 টুকরা দিত। ওই যে পড়ছে। জামাই মিছা কথা কও না, 20 কেজি মাংস নিয়েছিলাম তুমি খাইছাও, তোমার ওই টোকাই বন্ধু করে নিয়ে ফিরাইছাও। বাহ আব্বা বাহ, খাওয়ার খোটাটা দিয়ে দিলেন। যদি নিজের পোলা হইতাম তাহলে এই খোটাটা দিয়ে হারতেন না। পড়তো জামাই ইমোশনাল ব্ল্যাকমেল করে লাভ নাই, তোমার নিকে আমি এই দে এক টুকরা মাংস পর্যন্ত খাওয়া পারি নাই। আর তুমি যে রেখে মাংস থইছিলা রাইতে হেদে পাড়ার মধ্যে বয়ে খাইতাইছে। এ আব্বা আপনি মিছা কথা কন কা? আমি করাই ধরে খাইছি। এই জামাই এটা একটা কাম করছো, তোমার শ্বশুরের নিকা মাংস দিয়েছি তুমি খাইছাও কে? আমি মনে করছি তোমার শ্বশুরে বান খাইছে। তোর নিকে আমি এই ঘর জামা রাখছি, ঘর জামা রাখিয়া আমি সব কিছু চিকা করে পৌঁছতে হয়ে গেলাম গা। ভালো মন্দ খাওয়া পারি না, ভালো একটা পোশাক পরা পারি না। রাইতে 5000 টাকা বিছনা তোলা এনে ধুইছি, সেইটাই না চুরি হয়ে গেছে। সকালবেলা 1 প্যাকেট সিগারেট এনে ধুইছিলাম, ভাত খাওয়ার সিগারেট খাবার নিয়ে গেছি, সেই সিগারেটটাও চুরি হয়ে গেছে। এই দুঃখের কথা কার কাছে কওয়া যায়? বাহ আব্বা বাহ, মাত্র 5000 টাকা আর 1 প্যাকেট সিগারেট চুরি করছে দেখা আপনি আমার চোর কইতাছেন। এবার আমি আর থাকুম না। পড়তো খাও তুমি কোন যাও? আমার 200 যেদিকে যা আমি সেদিকে চলে যাবো। তুমি গেলে আমার কি হবো? দেখছাও তোমার জামাই কি চুরি করছে? চোর কথা বলা এই গেদি সারা দে, চোর জামাই আমার কাছে টাকা নাই। চাও একবার যাইবার চাইছি আর তোমার বাপে আমার ছাইরা দিবার কইতাছে যাতে জায়গা জমির ভাগ করে না দাঁড়াকে। পর তো সমস্যা নাই, তুমি থাকো আমি জায়গা। আসলে পর কখন আপন হয় না। আব্বা তুমি জামাই আটকাও না, কিন্তু আমো জামুগা। ওগো জামাই আটকাও, জামাই গেলে আঙ্গ মিয়ারে কার কাছে বিয়ে দিবে? আঙ্গ মিয়া কালা না, আবার সমাজে আঙ্গ মান সম্মান নষ্ট করে ডাক দাও। আচ্ছা ঠিক আছে। এই জামাই হে নাও। না যেবার তো আমার সম্মান না, আমি হেবার তো থাকবো না। আরে জামাই আহো, তোমার শ্বশুর তোমার সম্মান করবা আহো। সম্মান করবার গেলি টেহাদা না গে টেহাদার বুঝি। দেখছাও কি আছে দিছে? থাকে দিয়ে দাও, 10টা না 5টা না একটা মাত্র জামাই, টিয়া দিলে তোর পুরাইব না, দিয়ে দাও। তোর তো কামাই করে না কেন? এই জামাই আও, সত্যি দিবেন? আরো দিব আও। ধান 5000 কি করে? কত? 5000 টেহা গাছে বলে না, ফাইজলামি কথাবার্তা বলে। থাকুন না, সমস্যা কি? কাফ। আরে তুমি আবার রাগ করতেছ কে? দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে। এই জামাই হে নাও। কিসের নিকে যে ঘর জামাই রাখছিল? আরে বাকি আর গুণা লাগবে না, আমি গুনুম নি 5000 হবো। রান খুশি হইছাও? হ্যাঁ আসলে তোমার আব্বা মানে আমার একবার নিজের পোলার মতো দেখে। আচ্ছা আব্বা আপনি কি সকালে ভাত খাইছেন? ও ভালো তো কোনো তরকারি নাই, ভাত খাবেন কি বাকেরা? এক কাম করেন আর 1000 টাকা দেন, মাছ নিয়ে আইগা। কে হবে যে 5000 টাকা দিলাম ওটা কি করবা? দেখছাও
5,000 টাকা দিছে, এই টাকা আবার কই ফটো চাইতেছে, যে এই টাকা দিয়ে আমি কি করুম? যদি নিজের পোলা হয়তো 20,000 টাকা দিলে ওই টাকার কোনো কই ফটো চাইতো না। আসলে পর কখনো আপন হয় না। দিয়ে দাও। কেন আচ্ছা আব্বা, তাহলে দেখি মরা পাঙ্গাস পাই নাকি, যদি পাই তাহলে হাফ কেজি নিয়ে আহুননি, আর না পাইলে তো নাই। মনে পাঙ্গাস নিয়ে আইবো? ইয়া নানো গা, তুমি এত বেসাল বাইরো না। তোর তো টাকা আমার কেন লাগে না? তোর মেয়ের জমা ব্যাগ কে নিয়ে গেছে গা? মাত্র 500 টাকা পকেটে আছে। হ্যাঁ 50 টাকা আছে, তা আগে দিবেন না, রাখছেন কা? আমার আবার গাড়ি ভাড়া দেন রাখবো। ঠিক আছে। 1 hour later. তোমার ভাই তো ফোন দিছিল, আমি তো ধরা হারি নাই কে। আব্বা মরা মাছ তো পাইছিলাম, কিন্তু হাফ কেজির একটু বেশ হয়, এজন্য আমি হারি নাই কে। আচ্ছা, তুমি রাগ করে না, ওই উত্তর পাড়া ধানের বস্তা আছে, জামাইয়ের হাতে করে নিয়ে যাও, ওই আনো গা। আচ্ছা জামাই যেটা করে যাবো না, তাড়াতাড়ি আহা রাখবো। ভাই কোন যাও? ওই যে উত্তরপাড়া একটা বস্তা নিয়ে গেতাইছি। ও তোমার হাতে এটা কেরা? কি কও ভাই, ওরে ছিল না, এটা আমাকে গেদির জামাই। ও আমি শুনলাম তোমার জামাই নাকি তোমার বাড়িতে ঘর জামাই থাকে। হেই, বেটা ঘর জমায় থাকবো কা, আমি এইবারই পোলা। আচ্ছা তুমি যদি ওইবারই বলাই তাহলে ভাই তোমার জামাই কয় কে? আরে ভাই তুমিও দেখি বোকা, আমি আমার জামাই রে নিজের পোলার মতোই দেখি। ও হেডা কও। এটা আমার নিজের আব্বা, আমি যখন যা চাই আমার তখন তাই দেয়, কোনো কিছুর কমতি রাখে না। এখন যদি 1,000 টাকা আছে, এখন পকেট থেকে বাইর করে দিব। বিশ্বাস না গেলে আপনার আমি চা দেয়, আর 1,000 টাকা দামছে। দেখছেন কল হাতে পকেট থেকে বাইর করে দিছে। এখন যদি হাতে যেটা আছে এডি চাই, এডি দিয়ে দেবো, আবার দামছে দেন। দেখছেন নিজের পোলা সে বেশ আদর করে। আব্বা, এটা আমার আব্বা। আব্বা তুমি যার আগের মাসে একটা পোলার চাকরি নিয়ে দিলাম না, ওই পোলাটা তো এই মাসে বেতন বাড়াইছে। বেতন তো বাড়াবোই, আমার হাত এখন মেলা বড়, একটা ফোন করলেই চাকরি হয়ে যাবো গা। দেহি আর পোলা খুঁজতাইছি চাকরি নিয়ে দিবেন নিকে। ভাই কিসের চাকরি? অনেক বড় পদের, তুমি তো এগুলা বুঝবা না। এসপি, ডিএসপি, কেএসপি, পিএসপি এগুলা পদ। এর না আবার কোন ধরনের চাকরি? এর না নাম তো কোনদিন শুনি নাই কে। আরে তুমি কি কোনোদিন পুলিশের চাকরি করছাও যে তুমি শুনবা? এটাও তো কথা। আরে তুমি তো পোলাপান মানুষ, তুমি এগুলা কি বুঝবা? আমি এমপি মন্ত্রীদের সাথে চলাফেরা করি, আমি সবই জানি। এই যে আমার পোলা কদিন পরে ডিস্ট্রিক্ট হয়ে যাবো গা। আর আব্বা ডিস্ট্রিক্ট না তো ডিসি। ওই লো মানে বড় বড় লোকদের সাথে চলাফেরা করি তো মাঝে মধ্যে একটু ভুল ডাল হয়। আপনি ভালো করে নামই করেন না, আবার চাকরি নিয়ে দেন। আমার মাথায় তো এটা খেলতেছে না। আরে তুমি এসব বুঝবা কি করে? তুমি থাকো গ্রামে আর আঙ্গা আব্বা থাকে শহরে, মাঝে মধ্যে বিদেশেও যায়, বিদেশের মানুষের সাথে চলাফেরা করে তো ইংলিশ দিয়ে কথা বলে ওই জায়গায়, সেজন্য বাংলা দিয়ে কথা বলতে একটু ভুল টুল হয়। ও বুঝতে পারছি। আচ্ছা তুমি যে দিছো বা, তুমি কি পাস? আর আমি তো কোনোদিন স্কুলের বারিন্দাই যাই নাই, খালি খাই দেয় আর ঘুরে বেড়া। আমার ব্যাপারে তো একটা অবসর অভাব নাই। মানুষে পড়াশোনা করে দারোয়ানের চাকরি না হারে না, আর আপনার পোলা না পড়ে দিছি হবো। আর আমার আগ বড় না, আমি ফোন দিলে কাজ হয়ে যাবো গা। তাই নাকি ভাই? আপনি একটা ফোন দিলি যে কোনো চাকরি হয়ে যাবো গা। আরে কত মানুষের চাকরি নিয়ে দিলাম। তাহলে ভাই আমার একটা পুলিশের চাকরি নিয়ে দাও। আমার ছোটবেলা থেকে খুব ইচ্ছা গো আমি পুলিশের চাকরি করবো। আরে তুমি কোনো টেনশনই করো না, আঙ্গা আব্বা কোয়ালি চাকরি হয়ে যাবো গা। কও কি? আচ্ছা ভাই চাকরি নিতে টিয়া পয়সা কি বাকি রাখবো? টিহা পয়সা আমি কের কাছ থেকে তেমন নেই না, আমারে 4,000 টাকা দিলেই হবো। হ্যাঁ চা নাস্তার টেহা কয়টা আর খরচ হবো? 10-20 টাকা তো দিয়া দিমনি। আর তুমি কি বোকা নাকি? চা নাস্তা করাবার গেলে কি 5-10 টাকা হইবো, 20 লাখ টাকা নাকবো। কি এই চা নাস্তা করতে 20 লাখ টাকা নাকবো? আরে আব্বা কি একলা চা নাস্তা খাইবো? আব্বার যে উপর মহলে লোক আছে হ্যাঁ তো চা নাস্তা খাওয়ান লাগবো। হ্যাঁ করে চা নাস্তা করাইতে নয় 500 টাকাই খরচ হবো, তাই 20 লাখ টাকা দিম কে? আরে ভাই তুমি তো দেখি কিছুই বোঝো না, আমার যে মহলে লোক আছে ওগুলো 4 হাতে বিস্কুটও কিলার লাগবো, 20 লাখ টাকা হবোই না, তাই আর আমার পকেট থেকে দেওয়া লাগবো। কি কও ভাই, তোমার কথা রাখা মাথা আমি কিচ্ছু বুঝতেছি না। আরে হেনে না বুঝার কি আছে? চাকরি নিবার গেলে এবার 2-4 টাকা খরচ করাই লাগবো। 2-4 টাকা খরচ না করলে তার চাকরি না হারবা না। সেটা তো জানি, প্রথমে কইলো যে চা নাস্তা টেহা হইলি হবো, এখন আমার 20 লাখ টাকা চাইতেছে। কথার তো কোনো মিল পাইতেছি না। আরে মিল্লা পাওয়ার কি আছে? এত বড় চাকরি এত কম টাকা নিয়ে দিতেছি, আমি ছাড়া কেউ নিয়ে দিতে পারবো না এই চাকরি। হ্যাঁ আঙ্গা আব্বার মতো বড় মাপের মানুষ পুরা রোমানের মধ্যে একজনও নাই, আর তুমি খালি 20 লাখ টাকার কথা চিন্তা করতে চাও? তুমি তো প্রতি মাসে বেতন পাবা, রেশন পাবা, ভাতা পাবা, ভালো একটা বিয়া করা হবে, একটা ভালো ফ্ল্যাট দেওয়া হবে, এর না তো একবারে ভাবলাম না। তুমি খালি 20 লাখ টাকা নিয়ে পড়ে রয়েছেও। কথাটা তো খারাপ না, আমি তো এত কিছু চিন্তা করে দেখি নাই। শোনো, কিছু করতে গেলে সব দিকেই ভাইবা দেখা লাগে, আর কিছু পাইবার গেলে কিছু দেওয়াও লাগে। আর তুমি যদি পুলিশের চাকরিটা নেওয়া পারো তাহলে সুন্দর একটা মেয়ে দেখা বিয়া করে হারবা। এই যে আমার পোলারে মন্ত্রীর মেয়ে হাতে আমার পায়ে পর্যন্ত ধরছিল, আমি না করে দিছি।
আমার পোলার আমি উত্তর কোরিয়ার কিম জং উনের মেয়ের হাতে বিয়া করাম। তাই নাকি ভাই? ভাই তাহলে আমার চাকরিটা নিয়ে দাও জুয়া করে হোক, আমি তোমার টিয়া দিমুনি। আচ্ছা ঠিক আছে, টিয়া পয়সা কি এখন দিবা না পরে দিবা? আমার আবার অফিসে যায় কাগজপাতি সাবমিট করা লাগবো। টিয়া তো এখন হাতে নাই, টিয়া রয়েছে ব্যাংকে, হুন গুনে তুই লাইনা দিমনি। কিন্তু ভাই টিয়া কিন্তু আমি প্রথমে দিমু 1 লাখ, চাকরি দিয়ে হবো তারপরে 8 দিয়ে দিমু। আরে আঙ্গা একটা ফোন দিলি তো চাকরি হয়ে যাবো গা। তুমি যদি আজকে 1 লাখ দাও তাহলে বাকি 19 লাখ টাকা নিয়ে তোমার চাকরি আটকা থাকবো। তুমি আজকে 20 লাখ সই করে দাও, কালকে থেকে আর বারে বাড়তে পারবা না। বাড়তে পাবো না মানে? আরে আমি কইলাম কাগজপাতি সাবমিট করবার যাবো ঢাকায়, ওটা কথা কইছে। ও বুঝতে পারছি। শোনো, আজকে বিকালের মধ্যে যদি টাকাগুলো দিতে পারো তাহলে তোমার চাকরি আজকে হয়ে যাবে, আমি কথা বলছি। টিয়া তো আজকে বিকালের মধ্যে দেখারুম না, হনে আমার ভাই ঘরেও টিয়া আছে, ব্যাকে মিলা থুইছি, আমি তো চাইলে 1 লাখ টিয়া তোলা হারমু না। তাহলে তো চাকরি হবো না। তাহলে এখন বুদ্ধি বুদ্ধি একটা আছে, তোমার কি জমি জমা আছে? না, জমি জমা তো নাই, খালি বাড়ি ভিড়া টুকার একটা ঘর আছে। তাহলে তো হয়ে গেল গা, তোমার ওই বাড়ি বিটার ঘরটা 20 লাখ টাকা বেচা দাও গা। কি ওনে বেচা দিলে আমরা থাকবো কনে? আরে তুমি তো তখন পুলিশ হয়ে যাবা গা, তুমি ঢাকা ফ্ল্যাটে থাকবা, এসি রুমে থাকবা। আমি নয় বাড়ি বেচলাম, কিন্তু আমার বাড়ির লোক তো বেচবার দিব না। আরে বেসর দিব না কা, তুমি ভালো করে বুঝাবা। তুমি পুলিশ হওয়ার পরে ওই ব্যাপারে 50টা দেওয়ার প্রত্যেক মাসে মাসে জমি কেনা হারবা। তাই নাকি? তাহলে আজকে আমি বাড়ি ভিড়ে বেচে বিকালে টিয়া নিয়ে আপনার বাড়িতে আইতেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে বিকালের মধ্যে টিয়ারা নিয়ে আয়ো, নাইলে কিন্তু অন্য জনের চাকরিটা নিয়ে যাবো গা। হ্যাঁ, আর বাবার রাতে টিকিট কেটে রাখছে, কেন না পলে যাবো গা। ভাই ডাকছাও কিসের লিগে? ডাকছে কি সাদে রে, একটা টেহা ইনকাম নাই, তোর ভাবি রে আউসের জিনিস কিছু কিনা দেখারি না, তোর ভাবি মনে হয় অন্য পোলার হাতে বাড়িয়ে যাবো গা। কি কও ভাই, বাড়াই যাও মানে? তুমি না ভালোবাসা করে বিয়া করছো? আরে পাগলা, টাকা পয়সা না থাকলি বউরে কিছু না দা পারলি ভালোবাসা থাকে নাকি? এটাও তো একটা কথা। তাইলে আর কি করা যায় রে? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? তুমি মানবিক কাজ করো, মানুষের সাহায্য করো। এর না করলে তাই আমার লাভ কি? আরে ভাই, এন্না করে মানুষে কোটি কোটি টাকা কামাই করতেছে, তুমি কও লাভ কি? হ্যাঁ, তাহলে কি ব্যাপারে কি করা লাগবো আমার ক? তুমি মাসের বাড়ি বাড়িতে যা দেখবা কারা গরিব এবং নিঃস্ব, তাদেরকে সাহায্য করবা। হেই, আমি কি বড় লোক হইছি আমি মানুষের সাহায্য করবো? এত টাকা পাম কনে? আরে ভাই, প্রথমে কিছু টাকা খরচ করবা, তারপরে তো তুমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবে। কি ব্যাপারে কোটি কোটি টাকার মালিক হমু? আরে ভাই, তুমি দিয়ে কিছুই বোঝো না। তুমি যে সাহায্যের ভিডিওটা করবা না, ওই ভিডিওর মধ্যে বিকাশ নাম্বার দিয়ে দিবে। দেওয়ার পরে তোমার ওই বিকাশ নাম্বারে 1000 টাকা পাঠাইবো, তার মধ্যে 1000 টাকা তুমি সাহায্য করবা, আর যেটি থাকবো দুজনে ভাগ করে নিবে। কথাটা তো খারাপ না, কিন্তু ফার্স্টে যে সাহায্যের ভিডিও করবো ওইটা তো আমার কাছে নাই। আরে ভাই, উত্তর ভারতে তোমার 5 কাঠা জমি আছে না, ওটা বেচে দাও। হেই, কি কস? জমি বেচলি কি আবার কেনা হারমু? কি যে কও ভাই, আজকে দিয়ে যদি ভিডিও শুরু করি, মাইসে তোমার ওই নাম্বারে লাখ লাখ টাকা পাঠাইবো, তুমি বিঘায় বিঘা জমি কেনা পারবা। তুমি ওই 5 কাঠা নিয়ে চিন্তা করতেছাও? এত কঠিন ভাবে তো চিন্তা করি না রে আমি। নু, আজকে থেকে মানবিক ভিডিও শুরু করবো। ভাই এই বাচ্চা একটা গরিব লোক আছে, তাই এটা সাহায্যের ভিডিও বানালি মাইসে মেলা আটে পাঠাইবো। কি? ভাই এই যে গরিব লোক চাই ভাঙ্গে ঘরে থাকে, একবারে নিঃস্ব, কিছুই নাই, দেন ঘরের মধ্যে ঘরে সেটা খাটো নাই। আরে, এত গরিব মানুষ আমাকে এলাকা আছে, এটা তো আমি আগে জানতাম না। এই কবির, লোকটারে ডাক দাও, যাও। আচ্ছা ভাই, ওডেন ভাই এসে আপনার সাহায্য করার লিগে। কোন ভাই? আরে আপনি বাইরে ছিলেন না, ভাই মানবিক কাজ করে, অনেক মানুষকে সাহায্য করে, আপনারও করবো। ও আচ্ছা, তাহলে আমার 150 টাকা দিবেন না? ভাই 150 টাকা স্যার। মাত্র 150 টাকা? 150 টাকা কি করবো? আচ্ছা, আপনি 150 টাকা দিয়ে কি করবেন? 150 টাকা দিলে আমি 3 টোপলা গাছ নিয়ে শালার থাকার ঘর নাই, খাওয়ার টেয়া নাই, ঘুমানোর বিছানা নাই, শালা খায় গাঞ্জা। এই কার কাছে নিয়ে এসে সাহায্য করে না কোনো রে? আরে ভাই এসব আমার বাদ দাও, তুমি কিছু সাহায্য করো, আমি ভিডিও করি, আমার সারা লাগবে তো। আচ্ছা ঠিক আছে, লোকটারে বাড়ি নিয়ে নিয়ে আচ্ছা চাচা, ওডেন আপনার এখন টাকা দিব। নিয়ে আসো, থাকা জায়গা নিয়ে এসো। এই কবির, যাও, ক্যামেরা ধরো, যাও যাও যাও। কি করে? ওই ভিডিও করতেছে, আপনাকে নিয়ে একটা ভিডিও বানাবো। ভিডিও বানালে মানুষ টাকা দিবে, ওই টাকা দিয়ে আপনাকে একটা সুন্দর ঘর করে দেবো, ঠিক আছে? ও আচ্ছা, বুঝতে পারছি। তো দর্শক দেখতে পাচ্ছেন, এখানে একজন বৃদ্ধ লোক, অসহায় লোক, খুবই গরিব, ওনার থাকার ঘর নাই, শোয়ার খাট নাই, খাওয়ার টাকা নাই। তো এই চাচাকে আমি খাওয়ার টাকা দেবো এবং সুন্দর একটা বাড়ি করে দেবো। এই ভিডিওর স্ক্রিনে আমার একটা বিকাশ নাম্বার থাকবে, ওই বিকাশ নাম্বারে যা যত সামর্থ্য আছে টাকা পাঠিয়ে দিবেন। ধন্যবাদ চাচা। আমার একটা পেজ আছে, পেজের নাম হলো মানবতার ফিরিওয়ালা, পেজটাকে সবাই ফলো করতে বলেন। আচ্ছা, তো আমার 22টার একটা পেজ আছে, মাঙ্গের বোলা পেজ। এই, কি কি মাঙ্গের গোলাপ পেজের নাম হলো মানবতার ফিরিওয়ালা। ভালো করে কন। ও মানবতা ফেরিওয়ালা, সবাই এই 22টার পেজটাকে সাবস্ক্রাইব। আরে আমি আপনাকে আমি ইউটিউব চ্যানেলে কথা কইছি, ফেসবুক পেজ ফলো করতে বলেন, ফলো করতে বলেন। আরে বাবা, আমি তো এগুলা সব বুঝি না, তো সবাই ফালিয়া দিয়েন। কি কয় রে নু? আরে ভাই রাগ করে যাবো না তো,
তাড়াতাড়ি করে টিয়া দিয়া যান। আচ্ছা ঠিক আছে, চলো দাও চলো দাও। অ্যাকশন। তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে একজন অসহায় লোক। তো ওই অসহায় লোককে আমি এখন কিছু টাকা সাহায্য করব। 1 2 3 আরে দিব 4 5। তো এই 5,000 টাকা আমি এখন ওনাকে, আরে টাকা কি দেখেন নাকি কোনো? আজব বিষয়। তো এই 5,000 টাকা আমি ওনাকে এখন সাহায্য করব। তো এই ভিডিওর স্ক্রিনে আমার বিকাশ নাম্বার দেওয়া থাকবে, যার যত সামর্থ্য তত টাকা পাঠিয়ে দিবেন, ওনার একটা ঘর করে দিব আমরা, ঠিক আছে? তো ধরেন চাচা এখানে 5,000 টাকা আছে, ঠিক আছে? এই টাকাগুলো দিয়ে আপনি ভালো মন্দ খাবেন, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে বাবা। তো দর্শক আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। হয়েছে হয়েছে, আসো 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 আসো। ভাই তুমি একটু আগে আমি এর আগে দিই। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি আসো। কো ভাই যাও যাও যাও। কেটে তোর দিন কে টিয়া তো আমার সাহায্য করে থেকে গেলো। কথা ছিল কি তুমি টিয়া নিয়ে দিবা, তোমার আমি এক টুকরা কিনা দিমু। কথা তো এটাই আসছিল। ধরো তাহলে যে 50 টাকা হয় এক টুকরা কিনা খাইও। এতক্ষণ না গায়ে গায়ে দিয়েছে, পোলাটা কি করে? এই কবির